বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড়। সোমবার বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে দোয়াপাঠ ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব বলেন, ৪৭ বছর আগে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন, প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা, সর্বোচ্চ সহযোগিতা করা, জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে জড়ো হয়েছেন রাজধানীর বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি তাদের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। নেতাকর্মীরা বলছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দলীয় নির্দেশনা মতো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের দল, আমরা যে দল করি এটা হলো আমাদের জিয়াউর রহমানের দল, আমাদের সফল প্রেসিডেন্টের দল। আমরা এই প্রেসিডেন্টের দলকে আরও সামনের দিকে নিয়ে যাব। আপনারা যদি ভোট দেন অবশ্যই দেশকে শহীদ জিয়ার স্বপ্নকে, শহীদ জিয়ার কল্পনাকে বাস্তবায়ন করব। ১৬ কোটি ১৫ সকল মানুষে কিন্তু সুষ্ঠু নির্বাচন চায়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন, সঠিক নির্বাচন, আনন্দময় নির্বাচনটা চাই। আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই নির্দেশনা দিবে, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের পাশে থেকে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে যেই ভোট হয় সেটাই আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশ জুড়ে নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন দলটির নেতাকর্মীরা। এদিন সকাল থেকেই জেলায় জেলায় বিএনপি কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের স্বার্থে সমাজতন্ত্র, এই ৪ মূলনীতির ঘোষণা দিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর ৪ দশকের বেশি সময়ের পথ চলায় দলটি কখনো রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, কখনো নেতৃত্ব দিয়েছে রাজপথে আন্দোলনের। ১৯৮১ সালে শহীদ জিয়ার হত্যাকাণ্ডের পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। স্বৈরশাসক এরশাদের পতনের পর ১৯৯১ সালে বিপুল ভোটে ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে জাতীয় নির্বাচনে অংশ নিলেও সবশেষ বিরোধিতার মুখে টানা ১.৫ যুগ দলটি ছিল রাজপথেই। ২৪ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় আবারও প্রাণ ফিরে পায় বিএনপি। দীর্ঘদিন দমন পীড়নের শিকার নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে মাঠে নামেন নতুন উদ্যমে। রাষ্ট্র ক্ষমতায় ৪ বারের অভিজ্ঞতা থাকা বিএনপি এবার ৪৭-এ পা রাখছে এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায়। দীর্ঘ ১.৫ যুগের অন্ধকার পেরিয়ে নতুন অধ্যায়ে দলটি কতটা সফল হবে তা নির্ভর করছে
আগামী দিনের রাজনৈতিক সমীকরণের উপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ আন্দোলনের পর রাষ্ট্র ক্ষমতার হাতছানি পেলেও বিএনপির সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা, অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তরুণ ভোটারদের আস্থা অর্জন এবং জুলাই সনদের বাস্তবায়ন সবই এখন দলটির বড় পরীক্ষা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।